আমার বাগান আপনারা দেখেছেন। সব সময় আমি আমার বাগানের ছবি আপনাদেরকে দেখাই, ছাদ বাগানের ছবি। তো এখন এত বৃষ্টি হচ্ছে যে সব কিছু সামলে রাখা মুশকিল হয়ে গেছে। আর কিছু কিছু গাছ আছে যেগুলো নাকি বৃষ্টির মধ্যে নষ্ট হয়ে যায়। তো যেইগুলো বেশি রকম নষ্ট হওয়ার চান্স থাকে সেগুলোকে সরিয়ে ফেলতে লাগে। না সরাতে পারলে পরে একটু শেডে না রাখতে পারলে সেগুলোতে পচা লেগে যায়। যেমন এই গাছটাকে আমি এতদিন পর্যন্ত, সেই গত শীতের গাছ, এতদিন পর্যন্ত রেখেছি, কিন্তু এই যে এটা বৃষ্টিতেই ছিল, তো এইটাতে এরকম পচা লেগে গেছে। এখন আমি এটাকে আবার চেষ্টা করব যাতে শুকিয়ে, একটু রোদে শুকিয়ে টুকিয়ে তারপরে আবার শেডে নিয়ে রাখবো। নইলে পরে এই যে গাছের গোড়ার থেকে এই গোড়াতে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় বেশি বৃষ্টিতে, আর এইরকমভাবে নষ্ট হয়ে যায়। আমি ভেবেছিলাম পুরো সিজনটা, প্রায় শীতের গাছ তো পুরো সিজন কাভার করে এসছে। এখন বৃষ্টির সময়টাতেও মোটামুটি ভালোই ছিল গাছটা। তো এটা বাঁচিয়ে রাখতে পারলে এটার থেকে আমি শীতে অনেক চারা করতে পারবো। কিন্তু এখন এই অবস্থা হয়েছে, তো এই গাছটাকেও আমার নিয়ে যেতে লাগবে ছায়াতে। কিন্তু এখন ভাবছি একটু রোদ উঠবে, যদি রোদ ওঠে তাহলে রোদে রাখা ভালো। রোদে একটুখানি থাকলে গাছটার এই যে গুঁড়ো গুঁড়ো দেখতে পাচ্ছেন, এইগুলোর থেকে পচা লেগে যায় গাছের মধ্যে। এই যে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এইগুলো এই বৃষ্টির জল পেয়ে এইগুলো হয়ে যায়, তারপরে এগুলোর থেকেই পচা লেগে যায়। তো আমি চেষ্টা করব এখন গাছটাকে একটু ওষুধ টষুধ দিয়ে তারপরে একটু রোদে রাখতে পারলে এই যা ইনফেকশানটা হয়েছে এটা কমবে। আর তারপর এটাকে নিয়ে যাব অন্য গাছের মধ্যে। এই সমস্ত গাছগুলোর বৃষ্টিতে এতটা খারাপ হয় না। কিছু এই যে ঘাস টাস হয়ে যায়, এই সমস্ত পরিষ্কার করে দিতে লাগে। তো আমি কিছু কিছু করে পরিষ্কার করছি। এদিকটা পরিষ্কার করেছি কিছুটা, আর এদিকে রেখেছি যেগুলোকে আমার বৃষ্টির মধ্যে। এই নাকচাপা গাছ বৃষ্টিতে কিচ্ছু হয় না, তো নাকচাপা গাছ রয়েছে বৃষ্টিতে, আর বোগানভেলিয়াও রয়েছে। কিন্তু এইসব গাছগুলোকে আমি শেডে নিয়ে এসেছি। যেমন এখানে মুসুন্ডা আছে, তারপর এই যেগুলো নাকি ইনডোর প্ল্যান্ট, এগুলো বেশি বৃষ্টিতে আবার নষ্ট হয়ে যায়। তো কিছু কিছু গাছ আছে, গোলাপগুলোও নষ্ট হয়ে যায়। তারপর তো মেইনলি আমার চন্দ্রমল্লিকার চারা যে সমস্ত করেছি সেগুলো আমি এখানে অল্প আছে, আর বেশিরভাগটা আমার একতলার বারান্দাতে রাখা আছে চন্দ্রমল্লিকার চারা। সেগুলোকে আমি বৃষ্টির থেকে সরিয়ে রেখেছি যাতে বেঁচে থাকে। আর এখানে এইগুলো তো বৃষ্টিতেও নষ্ট হয়, রোদেও নষ্ট হয়। তো রোদ না লাগার জন্য এখানে রেখেছিলাম এনে। কিছুটা ওই একতলার ছাদেও আছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও গাছ যেগুলোকে আমি বললাম। এই যে এইটা, যেমন এটাকেও এইখানে রেখে, এটা এখনও রয়েছে ঠিকঠাক। তো এটাকেও আমি চেষ্টা করব। তো কি করতে লাগে, দেখে দেখে যদি আমরা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারি, তবে এই গত শীতে যেই গাছগুলো আমার হয়েছে সেই গাছের থেকে আমি আগামী শীতের জন্য চারা তৈরি করতে পারি। এই যেমন এখানে আমি গাঁদা ফুলের চারাগুলো রেখেছিলাম, এগুলোতে যথেষ্ট ফুল হয়েছে, ফুল হচ্ছে এখনও। তো এগুলোকে এখানে রেখেছি। এখানটাতে রোদ লাগে না বেশি, আবার জলও পড়ে না। গাঁদা ফুল কিন্তু
এমনিতে জলে খুব একটা বেশি নষ্ট হয় না, কিন্তু ফুল ফুটবে না, গাছ খালি বড়ই হতে থাকবে, ফুল ফুটবে না। তো এই জন্য এখানে রেখেছি। আর বেশি রোদে ও নষ্ট হয়ে যায় ফুলগুলো। তো আমি এই জন্য, আসলে গাঁদা ফুলটা তো শীতের গাছ, তো এই জন্য এখানে রেখেছি। এই গাছগুলোতে আমার যথেষ্ট ফুল হয়েছে, এখন নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কিছু এরকম করে যেগুলো শুকনো হয়েছে সেগুলোকে এরকম করে ভেঙে ভেঙে দেবো, শুকনোগুলোকে কেটে ফেলে দেব। তারপর এখানে বিচি হয়েছে, এই যে গাঁদা ফুলের বিচি হয়ে গেছে, বিচিগুলোকে ছড়িয়ে দিলে আমার গাছ হয়ে যাবে। এই যে বিচি হয়েছে, এইগুলোকে ছড়িয়ে দিলেও নতুন চারা তৈরি হবে। তো এরকমভাবে রাখতে পারলে আমাদের কিন্তু, এই যে সাধারণভাবে গাঁদা ফুলের কথা বলছি আমি এখন, এখানে গাঁদা ফুলের এই জায়গাটাতে এসেছি যে, তো এইগুলো, এই যে শুকনো ফুলগুলো, এইগুলো যেমন খুশি ছড়িয়ে রাখলে কিন্তু চারা হয়ে যাবে। তো এই চারাগুলো আমি এখন যদি চারা করি, চারা হয়, সেই চারা কিন্তু আমি শীতে, আগামী শীতে খুব তাড়াতাড়ি চারাটা আমার পেয়ে যাব। আমার চারার জন্য দেরি হবে না, তাদের ফুলটা তাড়াতাড়ি পাবো। তো এইখানটাতে রেখেছি এরকমভাবে। এখানে আমার কি বলে এটাকে, জারবেরা, তো জারবেরাও রেখেছি এখানে। ফুল ফুটেছে অনেকটা, কিন্তু এই জায়গাটাতে কি হয়, জল একদমই পড়ে না, তখন আমার ভুল হয়ে গেলে তো গাছ শুকিয়ে যায়। তবে বৃষ্টিটা পড়ে না, এটা একটা ভালো আর শেড পেয়ে যায়। এইরকম করে বুঝে গাছগুলোকে আমরা যদি রাখতে পারি সাজিয়ে গুছিয়ে, তাহলে পরে কিন্তু আমাদের একটা সিজনের ফুল আমরা আরেকটা সিজনে খুব সহজে পেয়ে যাই। এই যে এখানে আমার আরেকটা আছে, এইগুলোতে খুব আগাছা হয়ে যায় বর্ষার সময়টাতে, একটু বৃষ্টি পেলেই আগাছা হয়ে যায়। এই যে এটার থেকেও আমি চারা করতে পারবো, এই গাছটার থেকে। এটা ডাবল কালারের ছিল, এখন ফুল নেই, কিন্তু কদিন পর পরই ফুল হচ্ছে, আবার শেষ হয়ে যাচ্ছে। তো এই গাছটা ভালো রয়েছে, এটাতে বৃষ্টি পড়ে না, কিন্তু আমি দেখালাম আপনাদেরকে যে এই গাছটা আমার, এই যে এখন রোদ উঠছে একটু, এই জন্য গাছটা নিলাম না। এই যে এই গাছটা, এটা বৃষ্টিতে থাকাতে অনেকটা নষ্ট হয়েছে। তো এইভাবে আমরা ইচ্ছে করলেই কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারি যদি, তাহলে পুরো শীতে আমাদের প্রবলেম হবে না। অনেক কিছু গাছই আমার নতুন করে আনতে হবে না। এই যে এইটাতে যেমন এইটা রেখেছি, গাছটা ভালো আছে, কিন্তু এই যে পোকাতে ধরেছে, একটু লক্ষ্য না করলে গাছে কিন্তু পোকাতে অ্যাটাক করে। আর এই যে এইগুলো ভেঙে দিতে লাগবে, এইগুলোতে গাছের শক্তি কমিয়ে ফেলে। তো এই টোকাগুলো বেছে দিতে লাগবে, তাহলে আমি আর আমার এই গাছ অন্তত কিনতে হবে না। এই কি বলে, এইগুলোর নাম ভুলে যাই। এইরকমভাবে আমি করছি। তো আপনাদেরকে ভাবলাম আজকে আমি একটুখানি দেখাই কিভাবে আমি গাছগুলোকে রেখেছি। এইখানটাতে কি বলে, এই গাছগুলোও রেখেছি। তারপর এই যে চন্দ্রমল্লিকার চারা, এইগুলো লাগিয়েছি যে এখন এই যে পোকার খুব বেশি রকম পোকার অ্যাটাক হয়ে যায়, এইগুলোকে একটুখানি ওষুধপত্র দিতে লাগবে, এমনিতেও আগা কাটতে লাগবে। তো আগা আমি এখনই কেটে দিলাম। তারপর এই যে এখানেও চন্দ্রমল্লিকার চারা কিছু, এগুলো পরিষ্কার করে দিতে লাগবে। আর জল পড়লে চন্দ্রমল্লিকা কিন্তু নষ্ট হয়ে যায়।
ক্যালাথিয়া বা এই জাতীয় গাছগুলো জলে ততটা নষ্ট হয় না, কিন্তু খুব বেশি বৃষ্টি হলে পরে এগুলোতে নানান রকম পোকামাকড়ের উপদ্রব হয়ে যায়। এই যে এই চারাটা এখনও লাগানো হয়নি, আমার প্যাকেটে রয়েছে এই চন্দ্রমল্লিকার চারাটা। এটাকে আমি এইখান থেকে কেটে দিলাম, পোকাও হয়েছে, এই যে এত পোকা হয়ে গেছে। তো এগুলোকে পরিষ্কার করে দিতে লাগবে, আর ওষুধ দিয়ে দিতে লাগবে একটু, তাহলে ভালো থাকবে। এই আরেকটা চারা এখানে আছে, এটাতে ওই যে একটু একটু পোকা হয়েছে। আর এইটা হলো রজনীগন্ধার বাল্ব লাগিয়েছিলাম, এখানে রেখেছি, এখানেই ভালো হচ্ছে। বেশি বৃষ্টির মধ্যে রাখলে পরে শেকড় ঠিক মতো না ধরলে রজনীগন্ধার বাল্বগুলো আবার দিকে পচে যায়, তো সেই জন্য এগুলোকেও শেডে এনে রেখেছি। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমার পদ্ম ফুটছে। এই এই জায়গাটাতে আমার 4 রকমের পদ্মের ইয়ে আছে, আমি শেড দিয়ে রেখেছি। জোরে বৃষ্টি হলে পরে পদ্মগুলো নষ্ট হয়ে যায়। এইখানটাতে পদ্ম আছে, আর এখানে ফলের গাছগুলো সমস্ত আছে। কিছু গাছে ফল আছে, কিছু গাছে নেই, তবু একটুখানি দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টিতে আমার গাছের কিছু ডিস্টার্ব করে ফেলছে। আমার যে শেডটাতে এত কিছু জিনিস জায়গা হয় না, শেডের বাইরে অনেক কিছুই আছে। এখানে চাল কুমড়ো গাছও আছে, আবার শশা গাছ আছে, তলায় শশা ধরেও রয়েছে। এখানটাতে শশা হয়ে রয়েছে, ওইদিকে ঝিঙা গাছ আছে। তো সব কিছুই আজকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ঝিঙা আছে, এখানে ঢেঁড়স তুলে নিয়ে যাওয়া হয়েছে। এইরকমভাবে শশা এখানেও হয়ে রয়েছে, কোথায় দেখলাম, এই যে আবার এখানেও আছে, এই যে। তো এইরকমভাবে করছি। এবার আমার এখনও ড্রাগন গাছে ফল আসেনি, শিলের জন্য যে ড্রাগন গাছ নষ্ট হয়েছে, সেই জন্য ড্রাগন গাছে এবার আমার ফল আসেনি এখনও। আপনাদের ভালো লাগলে পরে একটু লাইক শেয়ার করবেন। আমার বাগানটা দেখালাম, বৃষ্টিতে খুব বাগানের দুরবস্থা হয়ে গেছে, একটু সাজিয়ে গুছিয়ে নিতে লাগবে। তো সবারই নিশ্চয়ই এরকম অনেকেরই হয়ে যায় ডিস্টার্ব। একদিকটা একটুখানি গুছিয়েছি, আর পুরোটাই রয়েছে অগোছালো। একটু ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।